তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেল বেড়া আরেকটা দেশের পৃথিবীতে এমন কেউ আছে আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় তো বাংলাদেশের গণভোগ আসবো তুই হজক্তি করস নেট বন্ধ করে দিবে না হলো আর মারস বেড়া হজক্তি মধ্যে বয়স কত রয়েছে তোর কথা কও একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফোলাটার একটা মেম্বার কত সিটেরই আঙুল লগে করছে রে কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না হাসর মাঠে দেখাবো এই কষ্টটা এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে এতিন তো করে বাঁচাই পারলে আগুনগুলা জ্বালাই না কতটুকু এলে বাঁচাই ফোলাটা আসসালামু আলাইকুম আলাইসালাম আঙ্গ এলাকায় ডাব চুরি নাইল চুরি বেশি হয় এখন আননে এটার উপর বিচার করেন আবার সুপারি চুরি হয় এটার বিচার করেন এরে চুরি করিচ্ছা চুরি গুনাহ আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো আচ্ছা এই ভদ্রলোকের একটা দিছি এগুন তার রাখেন ধরি রাখেন দিমু এর করে আবার দিই আচ্ছা হুজুর আমার বাবা অনেক গরিব এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছে কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুণ হবে কিনা সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মারধর করেন কিতা করবো সুদের গুণ হইব তখন আপনারা তো মার দিব দেহাতে আল্লাহ হেতে তুমি হেদায়ত করো হোর বাড়িতুন কোরবানি হইলো তোর পয়সা নেশা পরিমাণ হইলো তোর উপর ওয়াজিব অন হোর বাড়িতে যতকের সাগি আনি হাঁড়া আনি তুই হাঁড়া খাইবি খাসি খাইবি তোর তো লাগাও খাসির মতো ডাকাত খবরদার ওর বাড়ি তুই ডিক মারিস না গুণ হইব সুদ কোনো অবস্থা জায়েজ নাই মাজবুর হলে আর কিতা করব সুদ তো খাইতেছে না দিতেছে আল্লাহ হুজুর আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে আমাদের সারাসারি হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি তার বর্তমানে স্বামী আছে এখন তার একটা বাচ্চা হয়েছে মনে হয় বাচ্চাটা আমার এখন আমার করণীয় কি নাউজুবিল্লাহ তুমি তো জিনা করছো তুমি করণীয় কি তুমি জিনা করছো যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে উড়া লাগবে আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা এখন হেতের বাচ্চা এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হারতে না দাবি করলে তো তোমার বড় মারিয়ে লেবে তোমরা মারিয়ে লেবে এখন তুমি কত রকমের ফ্যাঁস লাগাইছো আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো আমিন হুজুর বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে এখন সেখানে উজু করা যাবে কিনা জায়গার সংকীর্ণ হইলে করবেন কিতা করবেন না বেশিনও করিয়েন অসুবিধা নাই আলাদা আলাদা করলে ভালো আর কি করবেন হুজুর প্রশ্ন হলো আমার 2 বিয়ে হয়েছে প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা জহির ভাই কই না 2 বিয়ে হয়েছে তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া বেড়ি তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে ও মা আমরা এটা তো একই ফ্যাট তো কামইতো না তো উল্টা পাল্টা কথা কামইতো না এটা তো কি লোকাল আছে আচ্ছা ফ্যাট এক ফ্যাটে তুই আছে হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা গরিব মানুষ অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি এটা তো 24 পর্যন্ত হেডি বলছে আর তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি আল্লাহর জন্য জব করি খাইবি আর কি সোয়াব হইব তবে কোরবানি আদায় হইতো না আর তোর তো কোরবানি ওয়াজিবে না তুই কোরবানি দিতে যাবি কে কিতা করবে 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি হতা দিবি আর বুঝতি কোরবানি তোর ওয়াজিবে তো হয় না তুই করবি গিল্লে আমার প্রশ্ন হলো ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কি না হবে না হুজুর বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে ইসলামে এটা কতটুকু জায়েজ তার কণ্ঠ ফর্দা তার দেহ ফর্দা জায়েজ হবে না সিনেমা যেটি করতেছে আর আফারা মারিয়ে লিব তো ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখাবো আফু তুমি আমি না খুব সুন্দর লাগে আমি এস লিখেছি ভাই এস লিখেছি কি আঙ্গ ফেরেশতার বাইক আগা হালাইবা আগা কথা ঠিক কিনা তোলানে মায়ানা করছে এস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বোঝানো হয়েছে এটি ফেসবুক শরীফে দেই আর কি এটা করি মার আল্লাহ মুসলিম মেয়েগুলারে তুমি হেদায়েত করো
তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজব্যান্ড, বিয়ে বইতো না, দরকার শহীদ হয়ে যাবে কই। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে। আল্লাহ, বিয়া থাকতো না সমাজে, কারণ বিয়ে এভাবে আয়তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা। আর গড় ইউরোপ মহাদেশের লাইনে আর কেউ গড় রাখতো না, কেউ জরুরি মুরকারে গিরিল কই কই খাইব, গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ, এগুলা ফেতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিডে দিবে, আল্লাহ এর হোটেল পাঁচটা তোর যেন কিতা চলছে এসপা সেন্টারে। আল্লাহ, ঘটনা হিডা 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডা ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা, একটা বেডারে বেড়া ডললি এ তারপরে ঘুমা আইসা, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়াও তো ঠিক থাকতে হতো। বলে ওদের না মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এই বাদুরাইলে তো বাদুরের আই লাভ ইউ কো ধরিয়ে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দি হাত করে এত টানি লইছে কই। আর তোর শরীরের ভিতরে তো 11,000 কোটি 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 ভোল্টেজ, কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়েছে গই, ডাইরেক্ট আর্থিং হয়েছে গই। মাগো চোখে কয় বাইরে এরা আর কত শ্বাস চাই রে, শ্বাস কিতা জাল লাগছে বাইরে, ভাই বাইরে কি আকর্ষণ দেখছ তুই চোখে, মার আচ্ছা স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মা, হচ্ছে আল্লাহর পৃথিবীতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা, চারি মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক আমিন। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে। আন্টি পড়ছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গেট, হ্যাঁ তো সিট ডাবাই না হিসি দি হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না হাতের আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হড়ে এ ব্যারেকে ব্যারেকে খালি আর হুরা হাত খালি হাতের হিডির রূপ দিয়ে হড়ে, হাতের হিডির রূপ দিয়ে হড়ে। এবার তোর গেঁডির মধ্যে আন্টি হচ্ছে দে গেঁডির চামড়াইটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না। সেই কথা আল্লাহ হামিম আর সাজদাতে কয়। তারপরে কি ওয়া জুলুদুহুম ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব। তোমার গেঁডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগি তুমি একটা আর্থিং লাগছিলা, তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে, আয় তোমার বস খাওয়ালাইও, কে কয়? কে কয়? খাইয়েছেন কেন? আমি কিন্তু খাই নাই, উভয়ে মারি দিছি। কত হোটেলে বাচ্চা ইয়া ইয়া চাইছি আর হরডা চাইছি। আমরা যাই এক লগে যাই এমনি আই যাই এমনি হিমুই দিকে দাই ভাই বলে হিমুই কে জানি ও খাইলে বেনে বাইরে ভাবি তো আইও না হেতি। আমি আল্লাহ কইছি ইচ্ছে বেড়াকে বউ সাইকে লাগে মারিলে তো ফেরেশতারা ফিডি তুমি এত মাল কামাইছো বউক দেখা। আঙ্গো মা বোনেরও সিট সাইডে রাজি না, একজনের সাইড সিটে বইতে হয়, দরকার এই সিটে হাত দিয়ে রায়, এই সিটে ঠ্যাং দিয়ে রায়। প্রিমিয়াম গাড়ির সিটে 4টা, যাত্রী কয়জন বইব? 4 জন। আঙ্গো মা বোনের কত হইলো না, এই সিটে তো বইছি, এই সিটে আত্রা, হে সিটে ঠ্যাং দেয়, হে সিটও কব এনে দরকার বালিশকে তুইরা। প্রিমিয়াম তো অন্য কোনো বেড়ি উঠতাম দিতাম ন। মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ। আঙ্গো বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব, ঠিক কিনা? প্রত্যেক মুহূর্তে খালি নির্বাচন, নির্বাচন, অনির্বাচিত সরকার। কি অনির্বাচিত? ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবো নির্বাচনে পরে না। হ্যাঁ হ্যাঁ কাকু নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন, ঠান্ডা একটু ঘুরে আনিয়ে রানা জীবনের তরে ঠান্ডা করিয়ে এলাম ঠান্ডা, কথা ঠিক কিনা?
মেজর জিয়ার মতো হন, আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন, যার বরকতে বাংলাদেশ আইজ সফরেন্টিটা, পাহাড়ের সফরেন্টিটা, যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে, এই পাহাড় সেটেল আপ উনি করছে। এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে, সারা পৃথিবীতে যখন তার সুনাম, তখন ইন্ডিয়া চোখ লাগি তারে মারিয়ে লেছে। কথা ঠিক কিনা? এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনুস, তারে মারিয়ে লেব। তোরা প্রত্যেকে মিলে দোয়া কর, তো হাসর মাঠে কইতে দিবি, আল্লাহ দোয়া করছি তো আঙ্গর রত্নটা লইয়া গেলে নামে, তারে যত লোক দোয়া করতিন, হেল্প করতিন, আল্লাহর দরবারে তুই আসামি হইবি, লেখি রাখ আমার কথা। একটা কথা যদি আমার ভুল হয়, তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব। প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা। আমি এই দুনিয়াতে যতদিন আছি, আমি ফেসবুকে কারো ফলো হইন, ডক্টর ইউনুস সাহেবের ফলোয়ার চাই দেখবি, আর রফিকুল্লাহ আফসারি পেজে গেলে আমি ওনার ফলো, এত বড় স্কলারের ফলো হইতার নয়, কার ফলো হইও। আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি, আমার আর কিছুই নেই দেওয়া। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি, আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও, সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও, তুমি তৌফিক দাও, সুস্থ রাখো। মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে, কড়া একটা নি, আর আরো বাজক একটা বাইশ ঢুকেছে কি সময় আরো জিজ্ঞেস সময় আরো সালা না আয় হাতের সালা, কথা ঠিক কিনা? এরে কাশা লাইম রে, আচ্ছা লইতাম কেন? আচ্ছা দিয়ে দিয়ে হুজুর, আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি, তার স্বামীও আছে, এখন মেয়েটির বাচ্চা হবে, মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার, এখন আল্লাহ ভালো জানে তুই তো জিনা করছো, তো এগুলো কেন প্রচার করস? নাউজুবিল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো। হুজুর আমার ছেলের বয়স 1 বছর, এখনো আকিকা দেই নাই, সামনে কোরবান আসতেছে, এখন আমি কিভাবে আকিকা দিলে শুদ্ধ হবে? ছেলের জন্য আপনি আকিকা দিবেন, ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে 1টা, কোরবানিটা কোরবানি, এটার লগে এটা মিশাইয়েন না, আলাদা আলাদা মারিয়েন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি জরুরি প্রশ্ন, যদি কোনো স্বামী স্ত্রীকে SMS এর মাধ্যমে তালাক দেয়, তাহলে তালাক হবে কিনা? হবে তো, SMS রে পড়ছে না, সাক্ষী থাকলে কামাই যাবে, যদি 2জন সাক্ষী দেখাইতে পারে। হুজুর আমি কাউমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি, সে নামাজ পড়ে, পর্দা করে, কিন্তু সে টিকটকে নাচ ও গান দেখে, আবার নিজে ভিডিও করে ছাড়ে, আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে, এখন আমার করণীয় কি? তো ভালো না লাগলে তুই ছেড়ে দিবি, তোর করণীয় কি? এতে বুঝে শুনে রাখস না, স্বভাব হইব তো। আর যদি ভালো না লাগে টিকটক করলে তো পর্দা তরক দইস হয়ে গেছে, এটার লগে তুই সম্পর্ক কেটাফ করবি। প্রিয় শায়েক, একটি প্রশ্ন ছিল, আমি কোরআন ধরে কসম কেটে বলেছিলাম একটা কাজ করব না, কিন্তু আমি কসম রাখতে পারি নাই, আমি ওই কাজ করে ফেলেছি, এখন আমার করণীয় কি? কসমের কাপ্পারা দিবেন আর কি, এটার জন্য আমি কি করতে হবে? কসমের কাপ্পারা জয়ের ভাই কইও 3টা রোজা আর কি তার 10 জন মিসকিন খাওয়াইব, এটাই তো কসমের কাপ্পারা। ওই কসমের কাপ্পারার মশালাটা ভালো করে জানি নেবেন, এটা করলে আপনার ঠিক হয়ে যাবে। আর 2-3টা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনার কাছে একটা অনুরোধ, আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না, তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে, বিশেষ করে দীপু, রিয়াজ, রনি আরো অনেকে। তো বিয়ে দে করাইম, ঠিক আছে, তুই কাজ করস, এরে দীপা, রিয়াজা, রন্যা, তোর হাফ প্যান্টের দিকে চাইলে, আচ্ছা তুই যদি তোরে ওগা মাইয়া আছে সুন্দর, তোর জিজ্জা মাইগা যদি ইচ্ছা রন্নি রিয়াজা, তুই যে চাপ পে নিল, সেই চাপ পে নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি, তোর ডাকাতে লানি লাগে। তুই কিছু করিকুলে করসা, চাকরি বাকরি করসা, কৃষি উৎপাদন কর, ভালো কাজ কর, উৎপাদনমুখী কাজ কর, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব। তোর মা বাবারে কয়ে দিছি গো, দীপুর মা, রিয়াজের মা, রনির মা, ওই কিতা করবেন, সিটিং এর করে বিয়ে করা লাইয়ের। আমিন ক আমিন। হুজুর আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না, তারা আমাদেরকে উৎসাহিত করে না, তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই, আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন। আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়াইবেন। হজরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড়, এতে নালা হাড়া লাগবে, নালা এতে উল্টা গোল দিয়ালা রোনালদিনহো। তুই তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাই আছে, তুই এই জুয়ার মতো খেলাবি, এই হার জিত মেডেল পাবি, কিতা কিতা হইবি, এটি জায়েজ নাই, হারাম, এটা কি হারাম। ধর কক ব্যাট খেলবি,
এটাতে ব্যায়াম হইব ভালো, ভলিবল খেলবি, ওই ক্রিকেট মিরকেটেরই দরকার নাই, এটি সময় নষ্ট। জাপান এটা নিষিদ্ধ, মারিয়ে লেবো জাপান ক্রিকেট খেলবি। জাপানের কথা হলো কাম করো, খাও, আবিষ্কার করো। তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন, আমিন। হুজুর আশা রাখি ভালো আছেন। একটা প্রশ্ন, আমাদের এখানে যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে, তাদের বিবাহ দিচ্ছে না, তাদের অভিভাবক, এমন কি করণীয়? ওই হে একই প্রশ্ন, ওই করণীয় হলো চাকরি কর, আগে কাজ কর, তারপর আল্লাহ বিয়ে করাবে। তো এই 38টা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত কথা বলছি, আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক। ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ইমান হারা হয়ে কবর যাবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমি এই লেকচারটা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আপনারটা আপনি গবেষণা করেন। শিল্প মন্ত্রণালয় 19, ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ লোহা আয় নাজিল করছি, সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো, আয় আল্লাহর নামে খাও, একামত দিনের কাজ করো, কোরআন মোতাবেক চলো। কতগুলো আয়াত যে আছে বলার তো সময় নেই রে, বইয়েন আর অল্প কয়েক মিনিট। 19, 20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, খবর লই 52টা আয়াত, নবুন লই 16টা আয়াত। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা, খবর আসেনিও কোনসে খবর। এ তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে। ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, হিয়ান হিয়া আয়াতিকে কইম। বস্ত্র ফাট মন্ত্রণালয়, এই গার্মেন্ট শিল্প কোথা থেকে আল্লাহ দিছে? জান্নাত থেকে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা, ও বনি আদম, গার্মেন্ট শিল্প মেশিন পত্র আমি জান্নাতে তো দিছি। এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছে। যখন জান্নাত ক্যান্সেল করছে, আম্মাজি টানিয়ে হাতা হাঁসগা কোত্তা হাঁসগা কাট দিয়ে লেছে জান্নাতের ফাতা। আব্বা আদম সবিউল্লাহ 3 গা কোগা, আল্লাহ কিন্তু মানা করেন, এ আর জান্নাতের হাতা ধরো কা। আল্লাহ সালাক কম ন, আল্লাহ জানে তা আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ। আচ্ছা যাও, শতানের ফেরেবো পড়ি খাই ইলেছ গন্ধম, যাও হাজিপুরে হাজিপাড়াতে যাও, চন্দ্রগঞ্জ যাও, কেলাতে ফরমালিন মেশে তোমার লানে আছে, যাক আবার গুড়ি গেরি জান্নাত তাই বেচে করতে যান লহরে লয়। এই জন্য পোশাকের বেলা এনজাল বলছে, যেটা আসমান থেকে আল্লাহ দেয়, সুবহানাল্লাহ। এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও, তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও, 86 ভাগ ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয়। আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশও, আমিন ক আমিন। ও মা গো, বাংলাদেশের লোক, সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই। বলা যায় রে বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না। এগোনো মাহাতির মুহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত, আঙ্গ বাংলাদেশি, আমিন ক। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না, ঠিক নি রে? বিমস্টেকের প্রেসিডেন্ট হয়ে গেছে, আরো কিতে কিতে ওই জায়গা কে জানে। ইলন মাস্কের লই এনছি, আইও আইও আর কত সাহাই যাও, কিতা কিতা কোম্পানি হান্দা করা, বলা যায় না আমেরিকার কারে কারে লই আনে কত আইও। আর আমরা তো নহারি কয় আরো কিনলে 20 ঘন্টা ধরে যাও, দরকার আছে না আরো না জানি কি আরো তো ব্যবসা করছে, এটা করছে এটা করছে, মহিলারা হেসা কথা কই গেলা, আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আরো যে কথা, ঠিক কিনা? ওই ব্যবসা করছে কি ধর টিয়া আটকাইছে তো 62 বিলিয়ন, ওহল আসা না টিয়া আসাও, এটি তো আমরা বুঝি, ঠিক কিনা? টিয়া তো মানুষের হের কিতা আমারও তো জব করে দিছে। 1000 বছরের জন্য আমাদের জাতিটাকে মেয়েটা ফিসাই দিছে, কথা ঠিক কিনা? তোদের বিবেকে কি এই কথাটা আসে না? আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছেন রে ভাই? টিয়াটা ফাসার না করে যদি দেশে কিছু করতে আনাবে একে করি গুলে খাইতাম, আমিন ক। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, হ্যাঁ আসেনি, সূরা কাসাসে আছে, এই আল্লাহু আকবার, সেখানে ইস্তাজিরহু ইন্নাহু কাউইউন আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হিকমত দি 260টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ জাল্লাহ শানু বলছে। সুলাইমান আলাইহিস সালামের ভূমি মন্ত্রণালয় লই আছে 461টা আয়াত, সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। ভূমি আনে খারিজ এনে করেন হেনে করেন, এটা তো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাজিল করছে।
আয় কষ্ট করি ইডি লেখছি তো বললাই কইতে আইলাম না, আরেক সময় কইম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে দুইটা আয়াত আছে। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ, এইটাও আছে। ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা, তারপরে আরো কিতে আছে, এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা, সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে? আর জোরে করে তুই পরিকল্পনা করস 41 সাল। কত সাল? 41। আল্লাহ কাহিনীতে তোমরা হাসে আগের জয় বাংলা করিম, তুই খবর আছে নি 41 মার হরেতে পরিকল্পনা কার? কারে বসাইব কোথায়? ডক্টর ইউনূস তো জানে না, উনি তো এইভাবে 5 আগস্টের পর বলবে। নাহিদ আসিফ তো তারা জানে না, তারা গেছে চাকরি। আল্লাহ কদু চাকরি তো বেটা, তোরা চাকরি দিবি বেটা আয়। এই লেদা হলাম মন্ত্রীর উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এগুলা করে কে? আল্লাহ। তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা নাকি অর্ধেক শাইইন কাদির? অর্ধেক না পুরা? কুল্লি শাইইন কাদির। পরিকল্পনা কার? আল্লাহ। ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে। আল্লাহু আকবার। তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কেন? আল্লাহ আসে সালা পরিকল্পনা গে। কানাডা যে পরিকল্পনা করবি, আফার কাছে পাসপোর্ট দিছ 149 জনে, পাসপোর্ট যেগুন দিছ তখন আটকিবি। পরিকল্পনা কার? আল্লাহ। আর যেগুন সিয়ানা এখন পাসপোর্ট দেন, এখন দায় দুই গেছে, নিরাপদে আছে। মাশাআল্লাহ, আল্লাহ বাসা কার বাই করে। আমিন কহ। পরিকল্পনা কার? আল্লাহ। ওরো সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে। আল্লাহ জান্নে পরিকল্পনা করে, এনে চল। আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব, তোরে থেতা করিয়ে লেব। থেত মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লেব। হিমবা দি কারে দি? অজ্ঞা মানুষও যদি তার আন্ডা বাই এনে সিমুট দিত, হেতের আটকাড়িয়ে লেত। আল্লাহ জাফলংয়ের হিমবা নাজিল করছে, হজরত হিমবা তুই হেতের আন্ডা খাই লেবি, কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে। হেতের আন্ডা হেরা করিয়েলা। কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত। বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে, আমি তারে ফাঁসি দিছি। তুমি ফাঁসি দেওয়ার কে? তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি। আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এই সুলাইমান আলাইহিস সালামে বলছিনি, মহাগ্রন্থ আল কোরআনতে বলতেছে সূরা নমলের 28 নম্বর আয়াতে, ইযহাব বিকিতাবি, তারপরে হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ। যা আমার মেসেজ, এ ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও, সাবার রানী বিলকিসের কাছে। হেতি কি কয় হন তেড়ি বেড়ি করব, সোজা করিয়ে লেব। তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ। বিমানও করি যাচ্ছে, বিমান ধরে কারে? বাতাসেরে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ার লাগালেছে। বাতাস জি ওস্তাদ রেডি আছে। গুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন। সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। 300 জন পার্লামেন্টের কইতো, মন্ত্রী করে কইতো বইয় বাতাসে বইছনি, চলতে আছে কিসে? বাতাসে। তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করবা? তোমার এসব প্রযুক্তি ইডি নবীগণ বহুত আগে খেলা দিছে। এগুলা মহাগ্রন্থ আল কোরআন, এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক। আমিন কও। আমিন। একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে, যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে, কথা কইতে গাল বেয়ে হয়ে যেতে, ঠিক কি না? ঠিক। আমাকে দেশটার কলঙ্ক করে দিছে। একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই, শিখনীয় কিছু নাই। এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরেরও ওয়াজ শুনলাম না। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম।
শিখতে পারলাম অনেক কিছু। শিখনীয় না থাকলে কিতে শুনিম বেড়া, কথা কয় না। উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয়, ও কে আছে সাবার রানী বিলকিস বেলে কেডা রয়েছে এতি কজি বস হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা, আমি তো পানি সম্পদ মন্ত্রী, খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি, সুরান আমলের কথা। একটু বেশ করলে নাজির বেটা কাড়ি তোরা অন রাইয়ালা, আমি ও কইতার ন, তোদেরকে কোরআনের কথা শুনেতেছি। এরপরে ক বস একটা জিনিস দেই এসি, হ 500 লিখিতা, হ্যাঁ তাহলে সিঁড়ি লই যাও। আর এরপরে মন্ত্রী ঘরে কইতে আছে যোগাযোগ মন্ত্রী, ত্রাণমন্ত্রী যারা আছে, কে আসো এতির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো। ওমা এই ধরনের কথা কিতা, ওইতির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে গণভবন বঙ্গভবন তোর ভবন বেড়া আন, এই পার্লামেন্ট সদস্যরা কে হারবি, সবাই কাঁপে, হুজুর 1 মাস লাগবে, 1 মাস, হ্যাঁ হুজুর আর কথা আছে কতক্ষণ, একদিন। আরোগ্য কয় আনতাকুমা কাবলা আনতাকুমা মাকামিকা, আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে, ওই তো ন। আরোগ্য কয় ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আল্লাহর ওহীর ইলম আছে। জিন হিজ্ঞা কয় চন্দ্রগুঞ্জের জি আমি তারফাতাইনাক, আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হজরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ ভবনকে এখানে এনে হাজির করব, চালাও মিশন, ফাট করে ডাইরেক্ট নিয়ে আসছে। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশের। পৃথিবীতে এমন কেউ আছে, আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয়, তো বাংলাদেশের গণভবন আসবো তুই হজক্তি করস, নেট বন্ধ করে দিবে না হলো আর মারস বেড়া, হজক্তি মধ্যে বয়স কত রয়েছে তোর, কথা কও। একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফোলাটার, একটা মেম্বার কত সিটেরই আঙুল লগে করছে রে, কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না, হাসর মাঠে দেখাবো এই কষ্টটা। এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে এতি ন, তো করে বাঁচাই পারলে আগুনগুলা জ্বালাই না, কতটুকু এলে বাঁচাই ফোলাটা। আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির দিকভাল মহাগ্রন্থ আল কোরআন, লিল্লাহি তাকবীর। দেখছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, মাগো 1টা বাজে গেছে, কি রে ওয়াজ হবে শুরু না করলাম, 12:38, ও মা গো 12:38। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92টা আয়াত, উড়েটাই তো ধর্ম। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেশ কয়েকটা আয়াত আছে কইলাম না। নৌ পরিবহন মন্ত্রণালয়, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনু লাহমান তারিয়াত। এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌ পরিবহন, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, এই অন্যান্য চলবা চন্দ্রগঞ্জ তাজা গোস্ত নরা রে, তাজা গোস্তের বাড়ি হলো নদী, নদী, এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি, মাছ হালাইবা খাইবা, তোরা তো অজ্ঞা মাছও হালাস না, এই জন্য আয় তোকে খেত মতান করতাম চেষ্টা করি, এই প্রতি বছর মৎস্য বন অবমুক্ত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই, 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ, দুগা মাছ হইলেও দিস, তবু আমার হাতটা শক্তিশালী হইব। এই লাহমান তারিয়া, এই নদ নদী লই, ফানিগুলা লই, অনেকগুলো আয়াত। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত, মহিলারা লই তো সুরাই অজ্ঞা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহ আরো দমকায় ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ারা, আমি যদি পানির লেয়াটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? আল্লাহ। ও পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না। আর কত সিটারি করিবা বাতিজা, সবুজা ধরা খাইবা। যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লাইবুন লই 10টা আয়াত, ফাতা লই 10টা, তারপর লাহুন লই 16টা আয়াত। কি
এই জাওয়াল ফাতিয়াতু ফিল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যিন লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয় আর খেল বিষয়ক মন্ত্রণালয় কি গেছে ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে গেন, আহা ফিঙ্কির আব্বা তোর বুত তলে ইড্ডি কই নাইব ওলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায়? কি রব, কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন, নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে পর্দার সহিত রাখবা। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার, 23 পুরস্কার, 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোল ভিতর। তোরে তোর মাইয়া গর্ব করে গেন, রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না। খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযোদ্ধালয় আছে। ও মা হুজুর এটা কি তা কর ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফিম রেহলাত শীতাই ওয়াসাই আরো একটা আয়াত আছে, বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয়, ওইটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছি সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাজিল করছে। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, আল্লাহ আর বংশে এমন অজ্ঞ ফোলা দেন ও নবী দেন যেই ফোলা তামাম পৃথিবীর সায়েন্সের টিচার হইব। সেই ফোলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পারলাম নে ঢাকা মেডিকেল মরারে কেন জিন্দা করে ও তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না? প্র্যাকটিক্যাল কল্লা হয় তবে দেখিবার মনে চায়। কতাইলে ফাকুজ আর বা তামিনা কইর, তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের দড়ি ফাঁসুর হুন না, এগুলা ফোস বানাই জব করি গেল সুম্মা জালালা কুল্লি জাবালি মিন হুন না। এরপরে 4টা ফাঁকিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও দি সুম্মা দহুন নাই। এরপরে তুমি তাগর নাম ধরি ধরি বলো, আসো আমার কবুতর বাকবাকুম কই হাতে চলিয়ে গিয়ে, আসো আমার কাক ইগল ময়না। সুম্মা দহুন না ইলাইকা সুম্মা জাল সুম্মা দহুন না ইলাইকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এমনি ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন, আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃত্যুকে তুমি কিভাবে জীবিত করো, এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে ধার করে নেওয়া। ইবনে সিনা সহ জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাইছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম যে জিরো এ লা ইলাহা থেকে বানাইছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বোঝার তৌফিক দাও। সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও। সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাইয়া দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতির গ্রন্থ, আল্লাহ আমার জাতিকে এটা বোঝার তৌফিক দাও। পড়ে আমিন।